ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আখিরি জামানার পয়গম্বর, শেষ নবী, মহান আল্লাহ জান্নাতের ভিতর থেকে, সর্বোচ্চ জান্নাত থেকে একটা জান্নাতের পোশাক দিয়েছেন। আপনি মেহেরবানি করে রওজা থেকে উঠে আমি জিবরাইলের হাতের জান্নাতের পোশাকটা পরুন। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ আমাকে পাঠাইছেন। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে। এবার চিন্তা করেন আল্লাহ রাসূল উম্মতকে কেমন ভালোবাসেন। রাসূলের যেমন মর্যাদা বেশি, উম্মতেরও মর্যাদা অনেক বেশি। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে জিবরাইলের সালামের জবাব নিজের মুখ দিয়া দিতেছেন। ওয়া আলাইকুমুস সালাম ইয়া জিবরাইল, তুই আমাকে বলতেছ তোর হাতের মধ্যে জান্নাতের পোশাক পরে আমি আল্লাহ পাকের দরবারে গিয়া হাজির হব। জিবরাইল রে, আমি জান্নাতের পোশাক পরতে চাই না। তোর হাতের জান্নাতের পোশাক পরার আগে আমি জানতে চাই দুনিয়ার জগতে আমার গুনাহগার উম্মতেরা কেমন অবস্থায় আছে। এই সংবাদটা দেওয়ার আগে আমি রাহমাতুল লিল আলামিন, তুই জিবরাইলের জান্নাতের পোশাক পরব না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে রাসূল সর্বপ্রথম রওজা থেকে বের হয়ে উম্মতি উম্মতি বলে কান্না শুরু করলেন। রাসূল বলে, জিবরাইল, আমার জান্নাতের পোশাকের প্রয়োজন নাই, আমার প্রয়োজন হলো আমার উম্মত। কারণ হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছিলেন, ও আমার বন্ধু পিয়া হাবিব, আপনি শুনে রাখেন, আপনি যদি ইচ্ছা করেন এই পাহাড়গুলাকে স্বর্ণ বানাইয়া আপনার ঘরের মধ্যে স্মরণের পালং থাকবো, আপনার বিছানা হবে স্মরণের, আপনার সব কিছু আমি আল্লাহ স্মরণ বানাইয়া দিব। আপনি এগুলা চান না কি চান আপনি একটু বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আল্লাহ, আমি জানি আমি যা চাই তাই হবে। আমার সম্পত্তির কোনো অভাব হবে না, আমার বিছানা পালঙ্গের কোনো অভাব হবে না। আমি এগুলা চাই না, আমি চাই আমার গুনাহগার উম্মতের মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে জিবরাইলকে এই কথা বলার পরে জিবরাইল ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার উম্মতের কিয়ামতের হিসাব নিকাশ এখনো শুরু হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আগে আপনি জান্নাতের পোশাক পরিধান করে আল্লাহর সামনে গিয়ে হাজির হয়ে যান। আমি জিবরাইল কথা দিলাম, আল্লাহ আপনাকে যেই পরিমাণে ভালোবাসে আমি জিবরাইল জানি আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় আপনার একটা গুনাহগার উম্মতকে আল্লাহ জাহান্নামে দিবে না। আমার পানের বায়ারা, ছোট্ট একটা ঘটনা বলি, ঘটনা বললে শেষ করা যাবে না। হাদিস শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে কিয়ামতের কঠিন ময়দানে এই ঘটনা বললে বুঝতে পারবেন আমাদের নবীর পাওয়ার কত বেশি, সম্মান কত বেশি। কিয়ামতের কঠিন ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাশরের ময়দানে তাকাইয়া দেখবেন উম্মতে মুহাম্মদের একজন উম্মতকে ফেরেশতারা কলারের মধ্যে দইরা সেরসাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাইতেছে। উম্মতে মুহাম্মদের একটা উম্মতকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার সঙ্গে সঙ্গে উনি একটা দৌড় দিয়া গিয়া বলবেন, ও আখির জামানার পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, আপনারা রাহমাতুল লিল আলামিন, আপনার একটা উম্মতকে ফেরেশতারা দইরা জাহান্নামের মধ্যে নিয়ে যাইতেছে, আপনি কি দেখছেননি? আল্লাহর নবী বলেন, কোথায় আমার উম্মত? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহর পয়গম্বর, তাকায় দেখেন আপনার উম্মতকে জাহান্নামে নিয়ে যাইতেছে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর পাগলের লাখান একটা দৌড় দিয়া বলবেন, ফেরেশতারা রে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আখির জামানার একটা উম্মতকে তোরা জাহান্নামে নিতে পারবে না। আমার উম্মতকে কেন জাহান্নামে নেস তার কারণটা কি? একটু দাঁড়া, তোদের সাথে আমাদের কথা আছে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে ফেরেশতারা ডাক দিয়া বলে, ও
আখির জামানার পয়গম্বর, আল্লাহ অনুমতি দিয়েছে জাহান্নাম নেওয়ার জন্য। আল্লাহর অনুমতি কোনোদিন ফিরানো যায় না। আল্লাহ চাইতে বড় আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, হে ফেরেশতারা, আল্লাহ তোদেরকে বলেছে আমার উম্মতকে জাহান্নাম নেওয়ার জন্য, আর আমি নবী বলতেছি জাহান্নাম নিস না, এবার তোরা কি করবে? ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি বলছো উম্মতে মুহাম্মদী সেই উম্মতটাকে জাহান্নাম নেওয়ার জন্য, কিন্তু তোমার নবী বলে জাহান্নাম নেওয়া যাবে না, আমরা কি করব? বিপদে পড়ছি, কার কথা মানবো? এবার চিন্তা করেন আল্লাহ কি বলে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমি আল্লাহ বলছি জাহান্নাম নেওয়ার জন্য, আর আমার পয়গম্বর আমার হাবিব বলছে নেওয়া যাবে না। আমি আল্লাহর কথা না মান্না তোরা আমার বন্ধুর কথাটাই মান। কি বলছেন? যে আমি আল্লাহ বলছি জাহান্নাম নেওয়ার জন্য, আমার কথা না মান্না আমার বন্ধু বলছে নেওয়া যাইতো না, এটাই হক মান। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লাহর পয়গম্বর ফেরেশতারা দাঁড়ায় গেছে, আর জাহান্নাম নেওয়ার কোনো শক্তি নাই। আল্লাহর পয়গম্বর এবার ফেরেশতাদের কাছে গিয়া বলতেছেন, ফেরেশতারা, কোন আমলের কারণে, কোন গুনার কারণে আমার সেই উম্মতটা জাহান্নামে চলে যাবে আমি একটু জানতে চাই, আমি না জানা পর্যন্ত তোদেরকে ছাড়বো না। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর শুনেন, আপনার উম্মতের নেকের পাল্লা পাতলা হয়েছে, গুনার পাল্লাটা ভারী হয়েছে, যার কারণে আপনার উম্মতকে আল্লাহ জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, নো ফেরেশতারা, তাহলে আমি নবী বিশ্বাস করি না রে, আমার সামনে আবার উম্মতের নেকের পাল্লাটা একটু মাপ দে, আমি নবী দেখতে চাই। হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এবার যখন উম্মতের নেকের পাল্লাটা মাপ দেওয়া হলো, আগের মতোই নেকের পাল্লা পাতলা, গুনার পাল্লা ভারী। এই মুহূর্তে আমার হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকের পাল্লার মধ্যে হাত থেকে জানি কি একটা জিনিস ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হয়ে গেল। ভারী হওয়ার সঙ্গে সঙ্গে এই জাহান্নামী লোকটাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিলেন। আমার প্রাণের ভাইয়েরা, এই জিনিসটা আমাদের বোঝার দরকার যে আল্লাহর হাবিব যে কি একটা জিনিস নেকের পাল্লার মধ্যে দিলেন, এই জিনিসটা কি, এটা আমাদের বোঝার দরকার। এটা না বুঝলে আমাদের আমল পরিবর্তন হবে না। এই জিনিসটা কি? এবার এই লোকটা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি জাহান্নামী হয়ে গিয়েছিলাম, এবার আমি জান্নাতি হয়ে গিয়েছি শুধু আপনার কারণে। আপনি পয়গম্বর হাসরের ময়দানে না থাকলে আমি জাহান্নামী হয়ে যাইতাম, আমি কোনোদিন জান্নাতে যাইতে পারতাম না। আল্লাহর পয়গম্বর একটু জানতে চাই, মেহেরবানি করে বলেন তো দেখি, আমার নেকের পাল্লার মধ্যে কি একটা জিনিস আপনি দিয়েছেন, যেই জিনিসটা দেওয়ার কারণে আমার নেকের পাল্লা ভারী হয়ে আমি জান্নাতবাসী হয়ে গেলাম। এই কথাটা জানার আগ পর্যন্ত আমি আপনি পয়গম্বরের কাছ থেকে একটা সেকেন্ডের জন্য, একটু সময়ের জন্য সরতে পারি না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও হাসরের ময়দানের উম্মতেরা শোনো, আমি নেকের পাল্লার মধ্যে কি জিনিসটা দিয়েছি জানোনি? আমার বান্দা ঠিক মতো নামাজ পড়ে নাই, ঠিক মতো রোজা রাখে নাই, ঠিক মতো আমল করতে পারে নাই, কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ পাঠ করত। এই দুরূদের আমলগুলা আমি হাবিবের কাছে জমা ছিল। এই দুরূদের আমলটা তার নেকের পাল্লায় দেওয়ার সঙ্গে সঙ্গে একটা জাহান্নামী মানুষকে আল্লাহ জান্নাতি বানায় দিছে। এবার বলেন তো দেখি, দুরূদের ফজিলত আছে না নাই? যে লোকটা জাহান্নামী হয়ে গিয়েছিল, এই লোকটাকে আমল ঠিক মতে করতে পারে নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিছু কিছু দুরূদ শরীফ মধ্যে মধ্যে পড়ার কারণে এই দুরূদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। এই জন্য এই নবীর সম্মান মর্যাদা যদি আমি এখন থেকে নিয়ে ফজর পর্যন্ত গাইতে থাকি, আমার পক্ষে গাওয়া সম্ভব না। একটা কথা বলে দেখেন, এই পৃথিবীতে যত গাছপালা আছে, এই সমস্ত গাছপালাকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর তামাম আকাশ জমিনকে যদি খাতা বানিয়ে দেওয়া হয়, তারপরও আল্লাহ রাসূলের শান মান বলে শেষ করা যাবে না। এই জন্য রাসূলের শান মান অনেক বেশি। আমাদের এই ছোট্ট মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান কতটুকু বলবো, বলার তো তৌফিক আমাদের নাই। আমরা যদি একটা রাস্তা দিয়ে হাইটে আসি,
হাইটা আসার পরে আমাদের শরীরের মধ্যে যে গামটা হয়, এই গামটা যদি আমরা গোসল করে দূর না করি, আমরা যদি মেডিসিন মারি, আতর না মারি, তাহলে আমাদের গায়ের সামনে কেউ দাঁড়াইলে দুর্গন্ধ লাগেনি না লাগে না? দুর্গন্ধ লাগে। কিন্তু হাদিসের ভিতরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যদি হাইটে হাইটে যাইতেন, রাসূলের শরীর থেকে গাম পড়তো, এই গামের চাইতে এই গামের ভিতর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতো। সাহাবায়ে কেরাম বলেন, আমার রাসূলের শরীরের গাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের